আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটি YouTube চ্যানেল খুলতে হয়। তো সেই ভিডিওর শেষের দিকে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে YouTube চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলে কিভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপলোড করবেন। হ্যাঁ? তো সেই জিনিসটা নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করতে আপনাদের সামনে চলে আসলাম। তো প্রথমত বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা একটা কাজ করবেন। আ আপনারা যে ভিডিওটি আপলোড করবেন তাতে একটা থাম্বনেইল ও লাগবে। তো আপনারা থাম্বনেইলটা বানাবেন এবং ভিডিওটা তৈরি করে নিবেন এবং এই ভিডিওগুলো কিন্তু এবং থাম্বনেইল এবং ভিডিও এই ২ টা জিনিসকেই কিন্তু আপনার এসইও করতে হয়। একটা অন পেজ এসইও, অফ পেজ এসইও এটা YouTube এর জন্য করতে হয়। তো আপনারা হয়তো অনেকেই এটা জানেন আর অনেকে জানেন না। আমার মনে হয় বেশিরভাগই জানেন না। তো আমি ইচ্ছা আছে আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আপনাদের জন্য আমি ডেডিকেটেড ভাবে এগুলো নিয়ে বেশ কিছু ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবথেকে বড় কথা হচ্ছে এসইও যারা এখনো পারেন না বা জানেন না বা বুঝেন না, তাদের ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন ধরেন থাম্বনেইল যেমন আমি আমি একটা মানে আমার আরেকটা চ্যানেল আছে। মানে আমি যে চ্যানেলে আপনাদেরকে আমি দেখাইছি যে চ্যানেলটা যে দেখেন এই চ্যানেলটা তৈরি করে দেখাইছি। এই চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিডিও বা কোনো কিছু করাই হয় না। জাস্ট চ্যানেলে আমি ওইভাবে রেখে দিয়েছি। ঠিক আছে? তো আমার আরো কয়েকটা চ্যানেল আছে। তার মধ্যে একটা স্পেশাল একটা চ্যানেলে আমি এই মুহূর্তে একটা ভিডিও আমার দেওয়াটা খুব জরুরি। সেটা হচ্ছে আমার একটা চাকুরি মানে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি সেক্টরের চাকরি বা চাকরি পরীক্ষা বা চাকরির বিষয়গুলো নিয়ে আমি একটা চ্যানেল তৈরি করেছি। সেই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করব। তো তার একটা থাম্বনেইল এবং ভিডিও আমি তৈরি করেছি। তো আপনারা দেখতে পারতেছেন আমি এখানে কথা লিখে রেখেছি যে আপনারা দেখতেছেন রিনেম করছি। আপনারা একটা কাজ করবেন এসইও পারেন না পারেন আপনারা ভিডিওটি এবং থাম্বনেইলটা রিনেম করবেন। ঠিক আছে? আমি কিন্তু অলরেডি রিনেম করে দিয়েছি। আর এটার কিন্তু অফ পেজ এবং অন পেজ ২ টাই এসইও করা যায়। তো আপাতত আপনাদের ওগুলো লাগবে না। জাস্ট ফাইলের নামটা রিনেম করে নিবেন। মানে কি রিনেম করবেন জানেন? যেটা আপনারা টাইটেল দিচ্ছেন সেই টাইটেলটাই রিনেম করবেন। মানে টাইটেলে যা লিখবেন সেটাই যেন আপনার এই ভিডিওর বা এই ব ব আপনার কি বলা হয় থাম্বনেইল এর আ নাম হিসেবে যেন ওটাই থাকে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো আমি যেটা বলতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন। কেন এটা বললাম সেটা একটু পরে বুঝতে পারবেন। তো ১ম এ চলেন একটা ব্রাউজারে যাই। তো আমি এই ক্ষেত্রে Opera mini ব্রাউজার দিয়ে এবার দেখাবো আপনাদেরকে। বা একই কথা আপনি আপনি আ Chrome দিয়েও করতে পারেন। আর এখানে একটা কথা বলি, আপনারা Chrome দিয়েই কইরেন সমস্যা নাই। তো আপনারা যারা মোবাইল ইউজার যারা মোবাইল দিয়ে আমার ভিডিও দেখতেছেন, তাদের জন্য হয়তোবা একটু টাফ হইতে পারে যে ভাই আপনি এটা কম্পিউটারে দেখাচ্ছেন। তো তাদেরকে আমি বলে রাখি, ভাই দেখেন কম্পিউটার মোবাইল একই ইন্টারফেস। জাস্ট কম্পিউটারের তারপরেও যদি কারো সমস্যা হয় আমি মোবাইল দিয়ে একটা ভিডিও পরবর্তীতে আপলোড করে দেখাবো কিভাবে আপলোড করতে হয়। বাট আজকের ভিডিওতে এইটুকু বলি যারা মোবাইল ইউজার তাদেরকে বলি ভাই আপনারা ১ম এ Chrome এ যাবেন। Chrome এ গেলে দেখবেন যে উপরের দিকে ডান পাশে ৩ টা বা ৪ টা বা এরকম 3 ডট আছে। সেই 3 ডটে ক্লিক করে আপনারা করবেন কি ওই দেখবেন মাঝামাঝির দিকে বা নিচের দিকে মানে ওই 3 ডটেও ক্লিক করলে নিচের দিকে মানে একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে। সেখানে অনেকগুলো ফাংশন থাকবে, অপশন থাকবে। সেখান থেকে নিচের দিকে গেলে দেখবেন যে আপনার ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। সেখানে টিক চিহ্ন দিয়ে আপনার ডেস্কটপ সাইট করে নিবেন। তারপর সম্পূর্ণটাই আপনার কম্পিউটারের মতন হয়ে যাবে। এখন দেখেন আমি ১ম এ একটা ব্রাউজারে যাবো সেটা আপনারা Chrome দিয়েই কইরেন বাট আমার এখানে অনেকগুলো ব্রাউজার থাকার কারণে আমি অন্য একটা ব্রাউজার নিলাম। এখানে আপনারা লিখবেন YouTube YOUTU আচ্ছা। YouTube এ যাওয়ার পরে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে একটু লোড দিতে সময় লাগতেছে আমার এখানে। আপনারা করবেন কি যে সাইডে দেখেন যে 3 ডট আছে এই 3 ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন YouTube স্টুডিও লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে ভেতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করবার পরে আপনারা দেখতে পারতেছেন। আর আরেকটা কথা যেহেতু আমার এটা একটা চাকুরি বা সংক্রান্ত একটা চ্যানেল। ঠিক আছে? তো এই যে আমার চ্যানেলটার নাম আপনারা এই যে পাশে নিচে দেখতে পারতেছেন। হয়তোবা অনেকে বুঝতেছেন কিনা আমি জানি না। তো আমি এই চ্যানেলে এড করতেছি না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো এই চ্যানেলে এড করতেছি কিনা। না ভাই আমি কোনো এড করতেছি না। এই চ্যানেলটা জাস্ট এখানে একটা ভিডিও এই মুহূর্তে আপলোড করার প্রয়োজন। তাই ভাবলাম যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা কেউ চাকরি-বাকরির প্রত্যাশী কেউ আমার ভিডিওটা দেখে থাকলে চাইলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এটাও আমার নতুন চ্যানেল। কয়েক মাস আগে আমি খুলেছি। সাবস্ক্রাইবার খুবই কম। তা আমরা এই যে এখানে ক্রিয়েট এ ক্লিক করবেন, ক্রিয়েট এ ক্লিক করবেন, করে আপলোড ভিডিওস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করবার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটিতে যাবেন। তো তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার ফাইল কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমি সেট করেই রেখেছি। ঠিক আছে? তো আপলোড করার আগে একবার ফাইলগুলো একবার চেক করে দেখবেন। ঠিক আছে? রিনেম করার সময় চেক করবেন। তো আমি ওটা আগেই দেখানো উচিত ছিল। বাট আমি এটা এখন শেষে এসে দেখাচ্ছি আপনাদেরকে। আমি সাউন্ডটা কমাই দিলাম। ঠিক আছে? তো হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই আছে আমার। হ্যাঁ। তাহলে আমি এটা এখন আপলোড করব। কিভাবে?
সরি, আমি অন্য জায়গায় চলে আসছি। আপলোড করার জন্য সিলেক্ট ফাইলে ক্লিক করে এই যে শো অল ফাইলস এখানে ক্লিক করবেন। আপনাদের হ্যাঁ, আচ্ছা ঠিক আছে থাক, অত কিছু বলার দরকার নেই। তো এই যে আমি কাঙ্ক্ষিত ফাইলটা সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করবার পরে আ একটু সময় লাগবে। এই যে দেখেন ভাই, একটা জিনিস খেয়াল করেন, টাইটেলের জায়গাটা কিন্তু অটোমেটিক জিনিসটা নিয়ে নিয়েছে, যেটা কিনা যে এখানে লেখা ছিল দেখেন রিনেম। আমি আপনারা কি বুঝতে পারছেন আমি কেন এটা বলছিলাম? যে এসইও নয় পরেই শিখেন, কিন্তু অন্ততপক্ষে রিনেমটা ওই টাইটেলের নামে করবেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু নিচে লেখা আছে ১০০। ১০০ কেন লেখা আছে? কারণ এটা ১০০ ওয়ার্ডের বেশি বা ১০০ শব্দের বেশি আপনারা এটা লিখতে পারবেন না। এখন কথা হচ্ছে আমার এটা কিন্তু 34 ওয়ার্ডের মধ্যে আছে। তার মানে এটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ফিগার। এটা ৬০ টার মধ্যে রাখার চেষ্টা করবেন, ৬০ এর উপর যাবেন না। এখন কথা হচ্ছে ডেসক্রিপশন লেখার কিছু নিয়ম আছে। তো নিয়মগুলো আমি কোনো একটা ভিডিওতে দেখাবো, আজকে দেখালাম না। তো আমার যেহেতু সেট করাই আছে ডেসক্রিপশন, তারপর আমি ডেসক্রিপশনটা আ কপি করে নিয়ে এসে আমি এখানে ডেসক্রিপশনটা দিব। ঠিক আছে? ডেসক্রিপশনটা কিন্তু ৫,০০০ ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো একটা কথা মাথায় রাখবেন, ডেসক্রিপশনে আপনি টাইটেলে যেটা দিয়েছেন ওইটাই কিন্তু ডেসক্রিপশনে কপি করে ১ম এ রাখবেন। এটা একটা নিয়ম আরকি। ঠিক আছে? আ তারপরে আপনারা করবেন কি, নিচের দিকে গিয়ে যে থাম্বনেইল অপশনে এসে আপলোড ফাইল পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন সরি, আপলোড। আচ্ছা, এই যে আমার থাম্বনেইলটা আমি আপলোড করে দিব। থাম্বনেইলটা আপলোড হচ্ছে। এখন আপনারা করবেন কি, নিচের দিকে যাবেন। নিচের দিকে যেয়ে দেখেন, একটা কথা বলি। আমি কিন্তু এর আগের যেদিন আমি ভিডিওটা মানে YouTube চ্যানেলটা তৈরি করার যে ভিডিওটা আমি দেখাইছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে আপনারা ভিডিওর যে একটা পর্যায়ে আছে, একটা পর্যায়ে গেলে দেখা যায় যে আপনারা ভিডিওটা কিডস মানে ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন নাকি বড়দের জন্য বানাচ্ছেন। তো ছোট বাচ্চাদের জন্য না বানিয়ে থাকলে এটা নো দিতে হয়। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। ওখানে আমরা নো দিয়েছিলাম বিধায় এখানে অটোমেটিক নোটা সিলেক্ট করে নিয়েছে। ছোট বাচ্চাদের জন্য এইজন্যই ভিডিও দিবেন না। কারণ ছোট বাচ্চাদের ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন না বা টাকা আর্ন করতে পারবেন না। কারণ ওরা যে এড গুলো চালায় চ্যানেলে, সেই এড গুলো কিন্তু ছোট বাচ্চারা দেখে বুঝতে পারে না বা তারা কিন্তু কাস্টমার না। এটা মাথায় রাখবেন। এর জন্য ছোট বাচ্চাদের ভিডিও আপনারা বানাবেন না। ঠিক আছে? মানে ওইটাতে নো দিবেন। এখন আপনারা নিচের দিকে আসেন। এখানে অল্টারনেট কনটেন্ট একটা কথা আছে। আপনি চাইলে এটাতে, যদি আপনার কনটেন্ট একদম নিজস্ব হয়ে থাকে, কোথাও থেকে কোনো ক্লিপ বা কোনো কিছু না নিয়া থাকে, সেক্ষেত্রে নো দিবেন। মানে একদম সম্পূর্ণ আপনার নিজের হইলে নো দিবেন। আর যদি কোথাও থেকে ক্লিপ বা কিছু নেওয়া থাকে বা এই যে এখানে লেখাই আছে ৩ টা কথা এখানে লেখাই আছে, আপনি একটু দেখে নিয়েন, তাহলে ইয়েস দিয়েন। আর সবথেকে ভালো হয় আপনি চাইলে এই ২ টার একটাতে না, মানে কোনো একটা সিলেক্ট না করলেও আপনার চলবে। এক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো কিছু সিলেক্ট করব না, নিচের দিকে চলে যাব। নিচের দিক গিয়ে আপনারা দেখতেছেন ট্যাগ। এই ট্যাগের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, এই যে টাইটেল, এই টাইটেলটাই কপি করবেন। এই যে কপি করলাম। কপি করে টাইটেলটাই নিয়ে এসে যে ট্যাগে বসাবেন। ঠিক আছে? ট্যাগে বসাই দিবেন, পেস্ট। ট্যাগে বসাইলেন। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু ভিডিও নামে একটা এসইও মানে এসইও স্ক্র্যাচ আপনারা এখানে দেখতে পারতেছেন কিনা আমি জানি না। এই যে এখানে কিন্তু আমার এটা কিন্তু একটা আলাদা ইন্টারফেস। আপনারা এরকম পাবেন না। কারণ আমার এটা ভিডিও এক্সটেনশন, এটা আমি ইনস্টল করে রেখেছি, সেইজন্য আসছে। তো যাই হোক, এটাও এসইওর একটা মেশিন, যাই হোক বা সফটওয়্যার, এটা দিয়ে আমি আপনাদেরকে ক্লাস করানো বা কোর্স করানোর আমি চিন্তা ভাবনা করতেছি। আপনারা একটু কমেন্টে জানাইন কারা আগ্রহী। ঠিক আছে? আমি বিনা পয়সায় কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া আমি এগুলো আপনাদেরকে শেখানোর মানে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন দেখেন, এটা থাকার কারণে কিন্তু আমাকে নিচে থেকে ৩ টা রিকমেন্ড করছে। আপনাদের কি বারা কিন্তু রিকমেন্ড করবেন। আপনারা করবেন কি, আপনার ভিডিওর সঙ্গে যাই এরকম কয়েকটা ট্যাগ লাইন দিবেন। যেমন এখানে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত। এটা মানে টাইটেলটাও বসাবেন। বসানোর সঙ্গে আপনি করবেন কি, যেমন এখানে আরো কয়েকটা ট্যাগ লাইন দিলেন। যেমন বিসিএস এটা একটা ট্যাগ লাইন, লিখিত পরীক্ষা এটা লিখে একটা ট্যাগ লাইন দিলেন। আবার ৪৬তম বিসিএস এটা লিখে একটা ট্যাগ লাইন দিলেন। এভাবে করবেন। হ্যাঁ, তো আমার যেহেতু এখানে আসছে, কয়েকটা রিকমেন্ড করছে, আমি সেগুলোকেও নিয়ে নিলাম। আর একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু ৫০০ ওয়ার্ডের মধ্যে হইতে হবে। যে নিচে দেখেন লেখা আছে, আমার ১১৯ টা ওয়ার্ড হয়ে গেছে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, অন্ততপক্ষে ২০ টা দিবেন। এই যে এগুলো ২০ টা দিবেন। আপনি ১ টা দিলেও ক্ষতি নাই, ২ টা দিলেও ক্ষতি নাই। বাট ২০ টা দেওয়ার চেষ্টা করবেন। তো আপাতত আমি এখানে আরো কয়েকটা জিনিস, আমি যে আমার ট্যাগ এখানে সিলেক্ট করাই ছিল, সেখান থেকে আমি কয়েকটা ট্যাগ আমি নিয়ে আসবো। আমি কয়েকটা ট্যাগ নিয়ে আসবো। এর মধ্যে আমার মনে হয় একটু বেশি হয়ে যাবে। তো সমস্যা নাই, বেশি হোক, ক্ষতি নাই। তো আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি দেখতে হবে কতগুলো গিয়েছে। এখানে গিয়েছে হলো ৩, ৬, ৯, মানে ৩৬৯ টা। আমি একটু গুনে দেখব এখানে ২০ টা আছে কিনা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। আমার মানে ২০ টা হয়ে গিয়েছে, তাই না? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ টা হয়েছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, ট্যাগগুলো আমি কি দিয়েছি। এই যে ওগুলোই কিন্তু দিয়েছি। আচ্ছা, ফেস দ্য টাইম না, এটা চলবে না। তো আমি তো ট্যাগ কিন্তু ওগুলোই দিয়েছি দেখেন, মানে যে বিসিএস পরীক্ষা স্থগিত, পিএসসি ২০২৫ এগুলো লিখে দিয়েছি। ঠিক আছে?
তো 46তম BCS আপনারা বুঝতে পারতেছেন, মানে রিলেটেড, মানে জাস্ট রিলেটেড। এখন এর সঙ্গে আপনারা চাইলে যদি 20টা, যেমন আমার এখন 19টা, কয়টা হয়েছে আমি জানি না। যদি 20টা না হয় সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনার নিজের চ্যানেলের নামটাও দিবেন। চ্যানেলের নামটা, যেমন আমার এটার নাম হচ্ছে MZINAIM। দিয়ে আমি ইন্টার ক্লিক করব, অথবা মোবাইল থেকে হলে গো তে ক্লিক করবেন। তাহলে দেখেন মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আর ২টা কাজ আছে। একটা কাজ হচ্ছে আপনার ভিডিও লোকেশন। এই লোকেশনটা সেট করা ভালো, না করলেও ক্ষতি নাই। তবে দেওয়াটা ভালো, আমি মনে করি উত্তম। আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ দিলাম। ভাই দেখেন, বাংলাদেশই তো হইতে হবে তা না। আপনি ঢাকা থেকে হয়তোবা দিচ্ছেন, তাহলে ঢাকা লিখলেও দেখেন ঢাকা লেখার পরে এখানে চলে আসবে, এখানে সিলেক্ট করতে পারেন। আপনি যদি ধরেন আপনি ধরেন ব ব সিলেট থেকে দিবেন, SSY লিখে দেখেন, SSY, না আমার একটু ভুল হলো। SYLHET, দেখেন সিলেট চলে আসছে। এরকম আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। ঠিক আছে? তো আমি চাইলে আমার উপজেলার নামও দিতে পারতাম। আপনি চাইলে আপনার উপজেলার নাম দিতে পারেন। তো আমি বাংলাদেশ দিয়ে এটা সেভ করবো আরকি। তো এরপরে নিচে আরেকটা শেষ অপশন, সেটা হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরিটা যেমন আমার এডুকেশনের উপর, তাই আমি এডুকেশন দিয়েছি। আপনার ব্লগ ভিডিও হলে যে নিচের দিকে দেখবেন যে লেখা আছে পিপল অ্যান্ড ব্লগস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলে সেটা দিবেন, স্পোর্টস হলে স্পোর্টস দিবেন, কমেডি হলে কমেডি দিবেন। ঠিক আছে? এন্টারটেইনমেন্ট হলে এন্টারটেইনমেন্ট দিবেন। তো আমি এডুকেশন দিয়ে এটাকে রেখে দিলাম। আর নিচে আর কিছু করার দরকার নাই। কোথাও আর কিছু করবেন না। এই পর্যন্তই শেষ। জাস্ট এই যে পাশে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এড কার্ডসটা হচ্ছে কি, ধরেন এই যে একটা ভিডিও আপনারা দেখতে পারতেছেন, এই যে আমি আরফিন রুমির গান শুনতেছিলাম। এই যে উপরের দিক দেখেন একটা আই বাটন আছে না, এটাকে কার্ডস বলে। এটাতে ক্লিক করলে নতুন আরেকটা ভিডিওতে চলে যাবে। ঠিক আছে? এইটাই সেই জিনিস। তো এখন আপনি যে কাজটা করবেন, এড কার্ডস আমি এখানে এড করব। এড করার জন্য আমার পূর্বের কিছু এখানে ভিডিও লেখা আছে, ভিডিওতে ক্লিক করবেন। আর এখানে কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করুন, ওখানে কিন্তু প্লে লিস্টও ছিল। দেখেন এই যে প্লে লিস্ট, এগুলো করার দরকার নেই। চ্যানেল বা প্লে লিস্টও দেওয়া যাবে, ওগুলো করার দরকার নেই। আমি রিকমেন্ড করব এগুলোতে হাতই দিবেন না, জাস্ট ভিডিওতে ক্লিক করবেন। আর একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু এই যে শুরু থেকেই শুরু হচ্ছে। এই যে দেখেন একটা ডট দেখতে পারতেছেন? এই যে এটাতে আমি ওটা বসাবো। তো এখান থেকে আমি আমার মনে করেন যেকোনো একটা আমি দিলাম ধরেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা ফ্ল্যাগের মতন এই যে কালো, মোটা করে কালো আসছে। ঠিক আছে? এটা এখন পুরো ভিডিও হয়তোবা চলবে। আপনি চাইলে আরেকটা এড করতে পারেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আরেকটা এড হইলো। এই যে বাঁশ এড হইলো বা খুঁটি এড হইলো। এরপরে এই যে ভিডিওতে আবার গেলাম। তারপর আমি আরেকটা দিলাম, ধরেন এই যে এটা দিলাম। এই যে দেখেন এখানে কালো হয়ে গিয়েছে, মানে এটা হয়ে গিয়েছে। এরপরে আমি সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পরে আরেকটা কাজ দেখেন, এড ইন্ড স্ক্রিন। এটাতে আমি এড করব। এড ইন্ড স্ক্রিনটা হচ্ছে কি, ধরেন এই যে ভিডিওটা আমি বলতেছি, এই ভিডিওটা দেখবেন আপনার শেষের দিকে। এটা মানে মোবাইলে খুব একটা দেখা যায় না, যারা কম্পিউটার ইউজ করেন তাদের ক্ষেত্রে। এই শেষের দিকে আসলে দেখবেন এই স্ক্রিনের মধ্যে একটা, মানে ২টা বা ৩টা থাম্বনেইল আকারে, মানে এই চ্যানেলে আরো বেশ কিছু ভিডিও সাজেস্ট করে। সেইটাই আসলে মূলত। ঠিক আছে? তো আমি করব কি, যেখানে ৪টা আছে এই ৪টারটা নিলাম। নেওয়ার পরে আপনি চাইলে এই ভিডিওগুলো কাস্টমাইজ করতে পারেন। কিভাবে? ধরেন এই ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করে যে আমি নিচের দিকে যাবো। আচ্ছা সরি, এটাকে আমাকে ডিলিট করতে হবে মনে হয়। এটাকে ডিলিটে ক্লিক করে ডিলিট করলাম। করে এই যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে আবার ক্লিক করবেন। এই যে এখানে একটা বাম পাশে ক্লিক করবেন, এই যে প্লাস লেখা আছে দেখছেন, প্লাস। ক্লিক করলে যে ভিডিও আসছে, ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে টেনে এখানে নিয়ে গিয়ে এই যে নিচের দিকে এখান থেকে দেখবেন চুজ স্পেসিফিক ভিডিও। এখান থেকে চাইলে আপনি একটা ভিডিও নিতে পারেন। তো আমি একটা নিলাম। তো ঠিক এইভাবে এগুলোকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমি নতুন করে যে প্লাসে ক্লিক করে আমি আবার নতুন করে কোনো একটা ভিডিও নিব মনে করেন। ঠিক আছে? তো এভাবেই, আচ্ছা এটা মনে হয় ২ টা হয়ে গেল ভিডিও। আচ্ছা সরি। আহা! ভুল হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমি অন্য একটা ভিডিও হয়তোবা নেব। ধরেন আমি এই যে এটা নিলাম। ঠিক আছে? নেওয়ার পর মোটামুটি এই যে ৪ টাও সেটিং হয়ে গিয়েছে। এখন আমি সেভ এ ক্লিক করলাম। মোটামুটি আমার কাজ এদিকে শেষ। এখন আমি নেক্সট এ ক্লিক করলাম। এই যে কপিরাইট দেখেন, কপিরাইট ও চেক করে নিয়েছে। নো ইস্যু ফাউন্ড। এই যে পাশে একটা সবুজ টিক চিহ্ন দেখাচ্ছে। তার মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এই যে উপরে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাদের থাকবে না। এগুলো আমার এসইও রিপোর্ট। যাই হোক, এটা ৫০ এর মধ্যে ৫০ হওয়া লাগে। আমার ৪৭.৫ হয়েছে। ৪৫ এর উপর থাকলেই হয়, সমস্যা নাই। তবে ৫০ ও করা যায়। আমি করতে পারবো। বাট আমি যেহেতু আপনাদেরকে আজকে এসইও দেখাচ্ছি না, এটা আমি নিজে আপলোড করার পরে আমি কোনো এক সময় নিজে করব। তো আপনাদেরকে আমি এসইওর ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আমার। আপনারা কমেন্টে একটু আমাকে নক করে জানাবেন যে আপনারা কে আগ্রহী, এবং সেটা ফ্রি বিনামূল্যে এবং চ্যানেলে আপলোড করব। এরপর নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এর আগে যখন আমি চ্যানেল বানাচ্ছিলাম সেদিনও কিন্তু বলেছিলাম যে ভিজিবিলিটি আনলিস্টেড করবেন। এর আগের ভিডিওতে আমি বলেছি। এবং দেখেন এটা কিন্তু অটোমেটিক এখানে আনলিস্টেড হয়ে আছে। আনলিস্টেড মানে হচ্ছে কি, আপনার এটা পাবলিশ আকারে হবে না, মানে আপলোড হয়ে যাবে কিন্তু পাবলিশ হবে না, ডিরেক্ট পাবলিক হবে না। এই জিনিসটার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে বা কিছু থাকলে আপনি সেটা নিজে দেখতে পারবেন। আর আনলিস্টেড করার একটা উপায় বা ভালো ব্যাপার কি, আপনি পাবলিক না করেও, ধরুন অনেক টিচার আছে, টিচার তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে। ভিডিও তৈরি করে তিনি চাচ্ছেন যে তার ভিডিওটা, মানে কোনো সাধারণ জনগণ দেখবে না। শুধুমাত্র তাকে যারা টাকা দিয়ে কোর্সটা কিনেছে তারাই ইউটিউবে ভিডিওটা দেখতে পারবে। ওই স্যার করবে কি, সিক্রেট গ্রুপে আনলিস্টেড করা অবস্থায় এই যেখান থেকে কপি করা যায়, দেখছেন এই যে লিঙ্ক কপি করে, সেই কপি লিঙ্কটা আপনার যদি পাঠিয়ে দেয়,
তাদের কাছে সেই লিঙ্কে ক্লিক করে তারা এই ভিডিওটা দেখতে পারবে, কিন্তু এটা পাবলিক হিসেবে না, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে, এই জন্য আনলিস্টেড করা হয়। এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা এখানে আবার অপশন পাবো, এখান থেকে আমরা কপি করব। ঠিক আছে, আমরা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করার পরে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়া হয়ে গেলে মোটামুটি দেখেন আমার এই যে কন্টেন্টে যেতে হবে, এখানে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টে যাওয়ার পরে দেখেন এই যে আমার ভিডিও এখানে শো করবে। সরি, একটু নেটের সমস্যা হচ্ছে আমার এখানে নেটের একটু সমস্যা, আমি একটু ক্ষমা প্রার্থী। আচ্ছা, কিছু একটা হয়েছে মনে হয়। আচ্ছা দাঁড়ান, দেখতেছি, আমি একটু রিলোড দিব ট্যাবটা। আমার আসলে দুই পাশে ট্যাব ওপেন করা আছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমার দুই পাশে ট্যাব ওপেন করা আছে। এই যে আসছে, আসার পরে দেখেন এই যে এটা কিন্তু দেখেন সবগুলো পাবলিক, এই যে দেখেন ভিজিবিলিটি সবগুলো পাবলিক করা আছে। এটা কিন্তু আনলিস্টেড। তো এখানে আপনি ক্লিক করে আপনি চাইলে এখান থেকে পাবলিক করতে পারেন। এখানে পাবলিকে ক্লিক করে যে নিচে সেভে ক্লিক করে দিলে পাবলিক হয়ে যাবে। আবার আপনি স্কেডিউলও করতে পারেন, মানে আপনি ওই চাইলে হয়তোবা একটা নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারেন। তো এগুলো আমি পরে দেখাবো। আর আপনারা তো এমনি পারবেন। এই যে আমি কিন্তু কপি করে নিয়েছিলাম লিঙ্ক, ঠিক আছে? সেই লিঙ্কটা আমি করব কি, আবার একটা ট্যাব ওপেন করে এখানে পেস্ট অ্যান্ড গো দিয়ে আমি দেখবো যে আমার ভিডিওটা ঠিকমতো চলতেছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। এটা আমি চেক করব। তা আমি দেখতেছি, আমি সাউন্ডটা কমাই দিলাম এখান থেকে। আমি দেখতেছি হ্যাঁ, আমার ভিডিও চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন আমার চ্যানেলের নাম আপনারা দেখতেছেন। আপনারা চাইলে অনেকে এটা তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিশেষ করে যারা চাকরির পরীক্ষার্থী বা এরকম। এরপরে দেখবো আমি মোড়ে গিয়ে দেখবো যে আমার সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার সবকিছু ঠিকই আছে। সবকিছু ঠিক আছে। এরপরে যাই হোক, এটা মোটামুটি হয়ে গিয়েছে কাজ। এখন আমি চাইলে এটাকে আমি পাবলিক করব। তো তার আগে একটা কাজ করবেন আপনারা। আপনারা নিজ দায়িত্বে কমেন্টে আসবেন। এসে লিখবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা লিখে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করার পরে যে সাইডে একটা 3 বাটন ডট দেখতেছেন, এখানে ক্লিক করে এটা পিন করে রাখবেন। এই যে পিন করে দিলাম। তার মানে এটা পিন আকারে থাকলো কমেন্টটা। তো মোটামুটি আমার কাজ হয়ে গিয়েছে, আমি বুঝতে পারতেছি। তো এখন আমি করব কি, আমার মূল আ অপশনে আমি চলে যাব। আচ্ছা এখানে, হ্যাঁ, মূল অপশনে যাওয়ার পরে আমি চাইলে এখান থেকে ওই যে বললাম না, এখান থেকেও পাবলিক করতে পারবো, অথবা আপনি চাইলে এই যে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে ভেতরে যাবেন। এতে করে হবে কি, ভেতরে আপনি অনেক কিছু মানে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি এখানে ডেসক্রিপশনে একটু কাস্টমাইজ করব। সেটা হচ্ছে আমার একটা Facebook পেজ আছে। আমি সেই পেজের লিঙ্কটা এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব। এটা আপনাদের পেজ থাকলে আপনারাও তাই করবেন। এটা ভালো, আপনাদের জন্য ভালো। চাইলে আপনি WhatsApp নাম্বার এগুলো দিতে পারেন। তো আমি এটা দিলাম। দেওয়ার পরে এই যে এখানেও কিন্তু মানে পাবলিক করার অপশন আছে। এই যে ভিজিবিলিটিতে এসে এখানে এসে যে পাবলিকে ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচে ডান, এই যে সেভ। মানে আমার এটা সাথে এখন পাবলিক হয়ে যাবে। ঠিক আছে? পাবলিক হয়ে যাবে। আর এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু পপ-আপ উইন্ডোজ। এই যে এই পাশে পপ-আপ উইন্ডোজ এই পাশে ওপেন হয়েছে। ঠিক আছে? এটা আবার বিভ্রান্তর কিছু নাই। এটা Chrome Opera Mini ব্রাউজার, তাই এরকম দেখাচ্ছে। এরপরে আমি যেখানে চ্যানেলটা ব্যাক করব। ব্যাক করার পর আপনারা খেয়াল করেন এখানে ভিজিবিলিটি এখন পাবলিক দেখাচ্ছে। আর এই যে ভিউ কিন্তু একটা, মানে আমি নিজেই ভিউয়ার্স। ঠিক আছে? মানে আমি নিজেই ভিউ করতেছি। সেটা একটা শো করতেছে। আর একটা কথা, আপনারা নিজেরা নিজের ভিডিও ১ বার বা ২ বার পর্যন্ত আপনারা নিজেরাই ভিউ করতে পারবেন, সম্পূর্ণ ভিউ। এর বেশি বারবার নিজে ভিউ করবেন না। এতে করে কিন্তু ভিডিওর রিচ কমে যাবে। ঠিক আছে? যদিও অনেকে বলে যে সমস্যা নাই, রিচ কমে না। বাট আমি যে কমেন্ট করব আপনারা দেখেন না। আপনি ২ বার দেখলে কিন্তু ২ বার ভিউ দেখাবে। তো দয়া করে আপনারা নিজে ভিউ বাড়াবেন না নিজে দেখে। ঠিক আছে? প্রয়োজনে বন্ধু-বান্ধবদেরকে লিঙ্ক পাঠিয়ে দেখাইবেন, তাও ভালো। এখন কথা হচ্ছে যে আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখনো আনলিস্টেড দেখাচ্ছে। এখন এটা আনলিস্টেড কেন দেখাচ্ছে? তার কারণ এটাকে আমাকে রিলোড করতে হবে। যে ট্যাবটাকে আমি রিলোড করে দিব। রিলোড করার পরে আপনারা দেখেন এই যে এবার নিচে খেয়াল করেন এবার কিন্তু পাবলিক অবস্থা হয়ে গেছে। এখানে আনলিস্টেড লেখাটা নাই। এখানে আনলিস্টেড লেখা ছিল। ঠিক আছে? তো এই যে দেখেন এখানে একটা ভিউ দেখাচ্ছে ৫৭ সেকেন্ড আগে এটা আমি পাবলিশ করেছি। তো মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আ আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই কারো কোনো সমস্যা থাকলে বা কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন। আল্লাহ হাফেজ।